আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সৃষ্টি জগতের সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মানব হলেন আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মতো মানুষ পৃথিবীর ইতিহাসে পূর্বে কখনো আসেওনি, ভবিষ্যতে আসবেও না। আজও পর্যন্ত কোটি কোটি মুসলিম উম্মাহ তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, নিজ জীবনে তার অনুকরণ করে। পৃথিবী থেকে প্রস্থানের প্রায় ১৫০০ বছর পরে এসে একজন মানুষের আদর্শ ধারণ করার উদাহরণ ইতিহাসের দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। সর্বোপরি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যন্তরীণভাবে যেমন ছিলেন সকলের জন্য আদর্শ, তেমনি বাহ্যিক গঠনেও তিনি ছিলেন অনন্য। তার মতো সুদর্শন সুপুরুষ দুনিয়ার ইতিহাসে আর কেউই নেই, ছিলেনও না, আসবেও না। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার পূর্ণিমা রাত্রির স্নিগ্ধ আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। তখন আমি একবার তার দিকে ও একবার চাঁদের দিকে তাকাতে থাকলাম। মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমা চাঁদের চেয়ে অধিকতর চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠনের বিস্তারিত বিবরণ বিভিন্ন হাদিস এবং তাফসিরের কিতাবসমূহে উঠে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি লম্বা বা খাটো কোনোটাই ছিলেন না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দীর্ঘ ছিলেন না, আবার খাটোও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। ৪০ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় ১০ বছর এবং মদিনায় ১০ বছর কাটান। আল্লাহ তাআলা ৬০ বছর বয়সে তাকে ওফাত দান করেন। ওফাতকালে তার মাথা ও দাড়ির বৃষ্টির চুলও সাদা ছিল না। অর্থাৎ সকল বৈশিষ্ট্যই তার মাঝে মধ্যমা পন্থায় বিদ্যমান ছিল। অন্য এক হাদিসে এসেছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমাকৃতির ছিলেন। তার দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত। তার ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল। তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত। আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনই দেখিনি। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দীর্ঘ কিংবা বেশি খাটো ছিলেন না। তার হস্তদ্বয় ও পদদ্বয়ের তালু এবং আঙ্গুলসমূহ ছিল মাংসল। তার মাথা ছিল কিছুটা বড় এবং হাত পায়ের জোড়াগুলো ছিল মোটা। বুক হতে নাভি পর্যন্ত পশমের একটি সরু রেখা প্রলম্বিত ছিল। যখন পথ চলতেন মনে হতো যেন কোনো উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন। বর্ণনাকারী বলেন, তার পূর্বে কিংবা পরে আমি তার মতো আর কাউকে দেখিনি। তার দুই কাঁধের মধ্যস্থলে কবুতরের ডিম সদৃশ একটি উঁচু মাংসখণ্ড ছিল। এটাই মোহরে নবুয়াত। এতে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহরের উপর তিলক ও পশম ছিল এবং রং ছিল ঈষৎ লাল। আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ্রতায় ছিলেন রৌপ্যের ন্যায় এবং তার চুলগুলো ছিল কিছুটা কোঁকড়ানো। রাসূলের হাত ও আঙ্গুলগুলো লম্বা ছিল। হাতের কবজি থেকে কনুই পর্যন্ত লোমশ ছিল। হাতের তালু ছিল ভরাট ও প্রশস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মোটা কিংবা ভুঁড়ি ছিল না। একজন সুস্বাস্থ্যবান পুরুষের মতো তার পেট সুন্দর সমান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের চামড়া রেশম থেকেও অধিক মসৃণ ও নরম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ঘাম হলে ঘামের বিন্দুগুলো মতির মতো চমকাতো। তার ঘাম ছিল অত্যন্ত সুগন্ধযুক্ত। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে তিনি দেখতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে নবীগণকে পেশ করা হয়। মুসা আলাইহিস সালামের মধ্যে বিভিন্ন লোকের সাদৃশ্য বিদ্যমান ছিল। তিনি যেন শানুয়া গোত্রের লোক। আমি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে উরওয়া ইবনে মাসউদের সাদৃশ্যপূর্ণ দেখতে পাই। তারপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ। তোমাদের সঙ্গী বলে তিনি নিজেকেই বুঝিয়েছেন। আর আমি জিবরিল আলাইহিস সালামকে দিহিয়াতুল কালবার সাথে সাদৃশ্যপূর্ণ দেখতে পাই। সে চোখ কতই না সৌভাগ্যবান যে চোখগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য
চাক্ষুষ প্রত্যক্ষ করেছে এবং তার বর্ণনা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার এবং তার হাবিবের দিদার নসিব করুন। আমিন।